গাইস এসেছিলাম মাঠে, তো মাঠে এসে দেখছি সামনে একটি ভাই দাঁড়িয়ে রয়েছে তার জমির কাছে। তো ভাইকে আমরা জিজ্ঞেস করবো সে এই বছর কি ফসল চাষ করবে। তো আসুন ভাইয়া। হ্যালো। জি ভাই বলেন। বলছিলাম এগুলো কি আপনার জমি? হ্যাঁ জি ভাই, আমারই জমি ভাই। তো এই বছর আপনি কি ফসল চাষ করার প্ল্যান করছেন? ভাই আপনারা দেখছেন না এই দেশের যে সিচুয়েশন ভাই, কিছু করার মতো ক্ষমতা নাই ভাই। কেন? একদিন আমাদেরকে অনাহারে মরা লাগবে ভাই। কেন ভাইয়া? কারণ ভাই বাইরের থেকে কোনো তেল পাচ্ছি না, জিনিসপাতির দাম বেড়ে যাচ্ছে। তেল না পাইলে ভাই আমরা করবো কি বলেন? না পাচ্ছি ধান লাগাইতে, না পাচ্ছি গম লাগাইতে, না পাচ্ছি পেঁয়াজ লাগাইতে। ভাই আমরা খাবো কি ভাই? আপনারা দেখতে পাচ্ছেন ভাই, কি করে খাবো আপনারাই বলেন ভাই। এখন আমরা যদি এক না হই ভাই, এটা জীবনে সম্ভব না এই জিনিসটা ঠিক করা, বুঝতে পারছেন? তো আপনারা ভাই, আমরা চাচ্ছি আমরা একসাথে হয়ে এই জিনিসটা যুদ্ধটা থামাই ভাই, বুঝতে পারছেন? না হলে মনে করেন যে একদিন আমাদের অনাহারে মরা লাগবে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন ভাই, কোনো ক্ষেত আমরা জন্মাইতে পারছি না ভাই, কি করে করবো ভাই বলেন? তাই তো দেখছি ভাইয়া, চারিদিক মাঠ ফাঁকা পড়ে রয়েছে, কোনো ক্ষেত দেখছি না মাঠে। আসলে ভাই তেলের জন্য ভাই, এই তেলের জন্য যে কি হচ্ছে আপনাদেরকে বোঝাইতে পারবো না ভাই। আমরা যদি ফসল না ফলাই, ঠিক আছে ভাই, আপনারা খাবেন কিরম? আপনারা খাবেন কি গরম করে বলেন? আর গরিবরা তো এমনি মরে গেছে, আরও তো মরে যাবে ভাই, বুঝতে পারছেন? কিছু কর নাই ভাই। তো আপনি লাস্ট মেসেজটা কি দিতে চান এই মানে জনগণকে এবং সরকারকে? ভাই সরকারকে বলতে চাই, সামান্য 10 টাকা 5 টাকার জন্য আপনারা যুদ্ধ করছেন ভালো কথা, তো আমাদের তেল কেন আটকানোর দরকার বলেন? আমাদের এখানে তো কোনো প্রশ্ন আছে না তেল আটকানোর। এই তেলটা আটকাচ্ছেন বলে আমরা গরিবরা অনাহারে মরে যাচ্ছি ভাই, জিনিসটা বোঝেন? আর ভাই যেই সব ছেলে পেলে আসো সবাই এক হতে হবে ভাই, যদি এই যুদ্ধ থামাতে চান তাহলে সবাই এখন ভাই, বুঝতে পারছেন? আমার তাছাড়া কিছু বলার নাই ভাই। তো গাইস আমরা যে বিষয়টা বুঝলাম, আমি আপনার যতই বলি এটা কোনো কাজ হবে না, ঠিক আছে? এটা বুঝতে হবে বাইরের দেশের। তো আমাদের মতো গরিবের কথা তাদের কাছে হয়তো পৌঁছাবেও না। এখন মানে যদি কোনো বড় কারোর কাছে ভিডিওটা পৌঁছায়, আপনি চেষ্টা করবেন এই বিষয় নিয়ে কথা বলার, যাতে মেন মহলে বিষয়টা পৌঁছায়। আমরা গরিবরা যে সিচুয়েশনে আছি, চাষিরা যে সিচুয়েশনে আছি, এটা যেন সবাই বুঝতে পারে। তো ধন্যবাদ।